ইংলিশ কিচেনের নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম। আমি এখানে আজকের যে টপিকস বা আলোচনার বিষয়, আমরা এর আগেও আমরা ইন্ট্রোডাকশনে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হাউ টু ডেভেলপ ইন রাইটিং ডায়ালগ। আমরা জানি এখন যে কারিকুলাম চলছে সেই কারিকুলামে ডায়ালগ একদম বেস স্টুডেন্ট থেকে লাইক দ্য 3-4 ক্লাস থেকে শুরু হয়ে দশম শ্রেণী পর্যন্ত ডায়ালগ আছে, এবং ডায়ালগের আমরা বেশ কিছু কমন মিস্টেক বা কমন এরর দেখতে পাই। যখন লার্নার্সরা এই ডায়ালগ লিখতে যায়, তো ডায়ালগ লিখতে গিয়ে দেখা যায় এমন 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 কিছু মিস্টেক করে, যেটা হয়তোবা তাদের কোনো একটা নলেজের ঘাটতি থাকে, অথবা বুকিশ ল্যাঙ্গুয়েজটাকে তারা ফলো করে, অথবা মেমোরাইজিং করতে যায়। সো আমরা এই ডায়ালগ নিয়ে দুটো ক্লাস নিব। আমি বিশ্বাস করি এই দুটো ক্লাস যদি আমরা ঠিকমতো অ্যাটেন্ড করতে পারি, ডেফিনেটলি আমরা ডায়ালগে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবো। সো এই সমস্ত দিক কনসিডার করে ডায়ালগের আমরা প্রথম পার্টে আলোচনা করব চারটি বিষয় নিয়ে, স্পেসিফিক চারটি বিষয় নিয়ে, যেগুলো হলো কি বা কোন বিষয় নিয়ে আমি ডায়ালগটা লিখছি, এরপরে আমার লেখার ধরন বা রকমটা কি হবে, কিভাবে লেখাটাকে আমি সাজাবো, এবং কিভাবে আমি এটা কনক্লুশন টানবো। তো এটা লেখার জন্য আমাকে অনেক বেশি প্রিপারেশন লিখতে হবে অনেক কিছু। বিষয়টা কিন্তু এরকম না। ডায়লগ বেসিক্যালি কি? ডায়লগ হলো একটা সংলাপ, যেটা আমরা কথোপকথনের মাধ্যমে আমরা লার্নার্সকে বুঝিয়ে থাকি। ডায়লগের ভাষাটা হবে একদম সহজ এবং স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, এবং মনের আমার যে যৌক্তিক যে ভাবগুলো আছে সেটা আমি সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি সাজিয়ে এটাকে লিখবো। আর ডায়লগ লেখার সময় আমাকে মাথায় রাখতে হবে যে ডায়লগটা হবে কি একদম যৌক্তিক এবং সিকোয়েন্সিয়াল। আমি যেমন ইচ্ছা তেমন এই ডায়লগটা লিখবো, বা কিছু মানে এমন ইচ্ছা মানে আমার প্যাটার্ন ছাড়া, আমার টেনশন ছাড়া আমি একটা ডায়লগ লিখে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম না। এবং ডায়লগটাকে আমার অনেক বেশি মেমোরাইজিং করতে হবে, আমাকে মুখস্থ করে ডায়লগ তারপর পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, বিষয়গুলো কিন্তু এরকম না। আরেকটা জিনিস হলো গিয়ে বুকিশ ল্যাঙ্গুয়েজটা আমি পুরোপুরি অ্যাভয়েড করবো। আমার স্টুডেন্টদের কিছু ক্যাটাগরি থাকে না, যে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট এবং যদি একদম জিরো লেভেলের স্টুডেন্ট। আমার কাছে মনে হয় ডায়লগ লিখতে গেলে যদি কেউ ইংরেজি একটু বলতে পারে, একটু লিখতে পারে, তার জন্য ডায়লগ লেখা সহজ। এবং আমরা যেটা করব যে আমাদের বইয়ের ভাষাটা যখন আমরা ইউজ করব, তখন আমার কি হবে যে আমার এটা কিন্তু মানে মানে কি বলা যায়, আমি জেনারেলি যে কথা বলার সময় যে নলেজ গুলো ইউজ করি, আমি জাস্ট সেই নলেজ গুলোই আমি এই ডায়লগে ইউজ করব। আমার মনে হয় এটা খুব কঠিন কোনো কাজ না, এবং এটাকে খুব টাফ ভাবে নেওয়ার মতো কিছু নেই। কমন মিস্টেক গুলো যদি আমরা সলভ করতে পারি, বা এই যে কি পয়েন্ট গুলোর কথা বললাম, এই কি পয়েন্টস গুলো যদি আমরা একটু ফোকাস করতে পারি বা মাথায় রাখতে পারি, তাহলে আমার ডায়লগের ভীতি দূর হবে। হোপফুলি আমি এই ডায়লগ লেখার সেশনটা আমি এভাবেই শেষ করছি, এবং নেক্সট ক্লাসে আমরা একদম ক্যাটাগরিক্যালি বুঝিয়ে দেব কিভাবে ডায়লগ লিখলে ভালো একটা মার্কস আমরা ক্যারি করতে পারবো। থ্যাংক ইউ।